রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, এটাই আমার শেষ হজ্ব। হিজরি 10 সালে রাসূল মদিনা থেকে 1 লক্ষের বেশি সাহাবী নিয়ে হজ্বে রওনা হলেন। মক্কায় পৌঁছান জিলহজ মাসের 4 তারিখে। এই হজ্জকে বলা হয় হজ্জতুল বিদা, কারণ এটি ছিল রাসূল এর জীবনের শেষ হজ্জ। আরাফাতের মাঠে ঐতিহাসিক খুতবা। জিলহজ 9 তারিখ আরাফার বিস্তীর্ণ ময়দানে রাসূল দাঁড়িয়ে দিলেন এক ঐতিহাসিক খুতবা, যা আজও মানবতার শ্রেষ্ঠ ঘোষণাগুলোর একটি। তিনি বললেন, হে মানুষ, শোনো, আমি জানি না এই বছরের পর তোমাদের সাথে আর দেখা হবে কিনা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত তোমাদের জন্য পবিত্র, যেমন এই দিন, এই মাস, এই শহর পবিত্র। নারীদের সাথে সদ্ব্যবহার করো, তারা তোমাদের স্ত্রী, তাদের অধিকার রক্ষা করো। কারো উপর জুলুম করো না, সুদ পুরোপুরি হারাম। আরবের উপর আজমের, আজমের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমরা সবাই আদমের সন্তান। শ্রেষ্ঠ সেই যে আল্লাহকে বেশি ভয় করে। এই দিনেই নাজিল হয় ইসলাম পূর্ণ হওয়ার আয়াত। আরাফার ময়দানে নবীজি খুতবা শেষ করার পরে নাজিল হয় ঐতিহাসিক আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করলাম। এই আয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, কারণ তিনি বুঝলেন দিন পূর্ণ হওয়ার মানে নবীজি এর দায়িত্ব শেষ এবং তার বিদায় সময় ঘনিয়ে এসেছে। রাসূলের হজ্জ শেষে ফিরে আসা। হজ্ব শেষ করে নবীজি মদিনায় ফিরে আসেন। তার চেহারা ছিল প্রশান্ত, কিন্তু সাহাবীদের মন খচখচ করছিল। প্রিয় সাবস্ক্রাইবাররা, দেখা হচ্ছে পরের পর্বে। পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।